একেই এত গরম পড়েছে, তার মধ্যে আজকে নিয়ে চলে এসেছে মাটন। সত্যি কথা বলতে নর্মাল রান্নাই আমার কাছে বেস্ট মনে হয় এই গরমের মধ্যে। যত রিচ খাবো তত নাকি আরও বেশি শরীরটাকে খারাপ মনে হয়, কিন্তু শখ করে এনেছে, রান্না তো করেই দিতে হবে। সে কারণেই ভাবলাম তার সাথে সাথে ছোট করে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, আমার মাটন রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে, যদি ভালো না লাগে সেক্ষেত্রেও কিন্তু জানাতে পারো, আমার কোনো আপত্তি নেই। তো মাটনটাকে খুব ভালো করে এখানে আমি ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু এখানে আমি মশলা কেটে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর এখানে লঙ্কা। তো হালকা করে আমি অল্প একটু পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা আমি এই মাংসের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব। আর তার সাথে সাথে এখানে গুঁড়ো মশলা অ্যাড করেছি আমি, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মেখে এটা রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর কাটা আলুগুলোকে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে এখানে সোমবার দিয়ে দিয়েছি, তেজপাতা, গরম মশলা আর এখানে কেটে রেখেছিলাম বেশ কয়েকটা পেঁয়াজ। সেই পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা বাদামি কালারের মতন করে ভেজে নিব। তারপর যেই মেখে রেখেছিলাম মাংসটা, সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর হালকাভাবে কিন্তু জাল দিয়ে আমি সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যত হালকা আঁচে নাকি মাংস কষানো হয় তত নাকি খেতে ভালো হয়, এটা শুনেছিলাম আমার বড়জনদের কাছ থেকে। তো সেই অনুযায়ী কিন্তু আমি এখন রান্না করি। দেখো মোটামুটি কিন্তু কষানো খুব সুন্দর হয়েছে। আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে কয়েকটা রসুনের টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভেতরে যে ঝাল জায়গাটা থাকে সেটা ফেলে শুধু চোকলাটা কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কার অ্যাড করেছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু জল দিয়ে দিয়েছি। তারপর দেখো এটা আমি ফুটে যাওয়ার পরে কিন্তু নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো মেনুটা?